আহ, আমার বাবা সিজোফ্রেনিক অবস্থায় মারা গেছে। তো সে আসলে একটা সিজোফ্রেনিকদের মেইন সিমটমই হচ্ছে যে এরা মানে খুবই আহ, মানে পরিবারের যে মেইন তার লোক থাকে, বিশেষ করে তার যে ওয়াইফ উনি খুবই বাজে বিহেভ করতো ওর সাথে। ইভেন উনিও খুব বাজে বিহেভ করতো তার সাথে। দুজনের বাজে বিহেভিয়ার, দুজনেই আসলে সিজোফ্রেনিক। দুজন, আমার মা বাবাও সিজোফ্রেনিক হয়ে গেছে, আর আমার মাও সিজোফ্রেনিক হয়ে গেছে। আর একটা মেয়ে আছে যে কাম্মি আফরোজ নামে, জীবনের গল্প করে। ও ওই মেয়েটা আমার দেখা দৃষ্টিতে কে কি জানি না, কিন্তু ওই মেয়েটাকে আমার দেখলে মনে হয় যে পুরোটাই সে সিজোফ্রেনিক অবস্থায় থাকে, কিন্তু তাকে কোনো মানে ওষুধ দেওয়া হচ্ছে না, কোনো ট্রিটমেন্টের পর্যায়ে নেওয়া হচ্ছে না। সে খুবই মানে প্রতিহিংসা পরায়ণ একটা মেয়ে, মানে তার কোনো লেভেল নেই, অথচ তার চোখ হচ্ছে গিয়ে খুব মানে উপরের রিচ লেভেলের, মানে ওটা তাকে মানায় না, আছে না মানানসই। একজন বেমানান লোক যদি বলে যে আমার চাঁদ লাগবে, তো তাকে তো আর চাঁদ দেওয়া যাবে না, কারণ চাঁদের সংরক্ষণ করার ক্ষমতা যদি তার না থাকে, সে তো চাঁদকে সংরক্ষণ করতে হবে না, পারবে না। চাঁদ সংরক্ষণ করতে হলে সে ধরনের মানুষ দরকার যে চাঁদটাকে উনি সংরক্ষণ করতে হবে, পারবে। কিন্তু এটাই কথা, সূর্য তো আর কারো হাতে দেয়া যায় না। যে এই যে আমার বাসার অবস্থা, সূর্যকে তো আর কারো হাতে দেওয়া যায় না। সূর্য, যদিও আমি একজনের হাতে সূর্যটা দিয়ে দিয়েছি, যিনি সূর্যকে অবশ্যই সংরক্ষণ করতে পারবে। আর একটা কথা যে সবার হাতে সবার সংরক্ষণ মানায় না। কেউ একটা সুন্দর জিনিস যদি নষ্ট করে ফেলে, তো সেই জিনিসটা তো তাকে দেয়া যায় না। একটা কথা হচ্ছে জোর করে ভাবাও যায় না। চিন্তার মধ্যেও মানুষের পরিশীলতা থাকা দরকার। সবাইকে নিয়ে সবার চিন্তা চেতনা এগুলো মানায় না। কারণ আমার মনে হয় যে কাকে যদি চিন্তা করতে হয়, তবে তাকে সেই কোয়ালিটিস মানে ইয়ে করতে হবে আর কি। হ্যাঁ, এখন সেই কোয়ালিটিস মানে ই করতে হয়, গ্রো করলেও হবে না। এটা হচ্ছে যে গ্রো সবার মধ্যে থাকে না। গ্রোর যে উপাদান শরীরের মধ্যে থাকা দরকার, যেমন কামিয়া ফিরোজকে কামিয়া ফিরোজকে দেখলেই মনে হয় যে ও একটা ইনফেক্টেড, ও একটা জার্মযুক্ত, ও একটা মানে ভীষণভাবে মানে ওর প্রতিটা গ্ল্যান্ড থেকে গন্ধ আসে, মানে এত খারাপ, মানে এত গন্ধওয়ালা মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। মানে ওর প্রতিটা শরীরের রক্ত পুজ হয়ে গেছে, হলুদ হয়ে যাচ্ছে তার সমস্ত শরীরের গন্ধ। একটা মানুষ নিগৃহীত হতে পারে, বাট শরীর তো আর খারাপ না, শরীর সুস্থ আছে, নিগৃহীত দিয়ে কী হয়? যেমন আমি কি নিগৃহীত? নেভার। আমি নিগৃহীত হব কেন? নিগৃহীত একটা ব্যাপার, আমি সুস্থ, শরীরের দিক থেকে সুস্থ, ঠিক আছে। এখন একটা ব্লাড ক্যান্সারের রুগী তো আমার সাথে মিলে না, তাই না? আমি শারীরিক দিক থেকে সুস্থ একটা লোক, সেখানে আমি কেন
ওরকম হব। সবচেয়ে বড় কথা হচ্ছে কামিয়া আফরোজ একটা ব্লাড, মানে ওর 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 শরীরের মানে পয়জন, মানে ওই হি আছে না, যে তো এত বাজে গন্ধ ওর শরীর থেকে আসে, মানে আসে চিন্তার বাইরে। যে ওকে খায় সে বোঝে যে ও এত খারাপ।